একলা একলা বার হওয়ার পারেন না, মাজা দুইজন ধরে থাকে, আর আপনি বলেন খেলা হবে। যার মাজা খাড়া করবার পারবে না সে আবার খেলা হবে কেমনি? জোরে কোন কথা ঠিক না? এই নেইমারের ভক্তরা শোনো, মেসি নেইমারের ভক্তরা শোনো, এই যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। তাহলে মেসি নেইমারের ভক্ত না হয়ে হাসান হুসাইনের ভক্ত হতে হবে। কারা কারা রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি বুঝেছি এটা তালের হাত, এটা কিন্তু তাল। এখন যদি বলি আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ওই জায়গায় বাংলাদেশের পতাকা তোলা লাগবে, আচ্ছা বিশ্বকাপে যদি পাকিস্তান চান্স পেত, মনে করেন পাকিস্তান চান্স পেল বিশ্বকাপে, তাহলে কোনো লোক যদি পাকিস্তানের ভক্ত হইয়া পাকিস্তানের পতাকা তুলতো, ওর অবস্থা কি? এ কথা কন না কেন ভাইরে, কথা কন তো। পাকিস্তানের পতাকা তুললে আপনাকে পুলিশ ধরবে। আমি সমস্ত প্রশাসন ভাইকে বলবো এই যুবকদেরকে সাইজ করার জন্য বাংলার জমিনে বাংলার পতাকা ছাড়া আর কোনো পতাকা চলবে। মাথা নষ্ট। আমার এলাকার এক বাসা আর্জেন্টিনার পতাকা রং করছে, বাসায় রং করছে আর্জেন্টিনা, গোটাল বাসা আর্জেন্টিনার পতাকা, মানে ওইভাবে রং করছে। ভাইরে আজকে ঘড়ি খুব জোরে জোরে দৌড়াচ্ছে রে। না চলবে না, চলবে না। যেই কথাটা ধরছে মুসা নবী, যেই মাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। মনে আছে না? ভুলে গেছেন? ফেরাউন বলতেছে রে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তাহলে 8 রশি যা। ঘুরি যাবি নাই? বাংলাদেশের একটা জিকিরের জায়গা নাই? ওই আমাদের বগুড়াত কিন্তু ওই 8 রশির বহু লোক আছে, বুঝলেন? আপনাদের কুষ্টিয়াতে আছে নাই? সব জায়গাতে। হ্যাঁ, আমাদের এলাকার লোক ভাই গরু মরু যা আছে সবচাইতে দামি গরু টাকা তোলে রে। 2 লাখ 2.5 লাখ টাকার গরু তুলছে, তুলে এখন বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আর যারা ওই গরু কিনে আসতেছে তারা খালি তখন 2 খানদের দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ এরা জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমো কি? এটা তো কি বোঝা যায় না, তাহলে আমরা কি লেখবো? আল্লাহ আল্লাহ কয় তোরা তো দূরের কথা, আমি আল্লাহ বুঝি না এই শালারা কয় কি, এই শালারা কি কয়? রাগ করতেছে, অসুবিধা নাই, আগামী দাওয়াত দিবেন না? আমি এত দূর আর আসবই না রে। আজকে আমার শেষ হওয়ার হয়তো আগামীকালে আজরাইল আমার ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করেন না ভাইজান, একটু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতকে সামনে নিয়ে একটু তাফসীর করে একটু বুঝিয়ে দেই যে আসলে ভয় কারে কয়, মুসলমান না হয়ে মরলে কি হয়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, একটু শোনেন, রাগ করেন না। সঙ্গে সঙ্গে মুসা বলতো ফেরাউন, মানে হেকমত উদউইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, মুসা নবী হেকমত অবলম্বন করে বলতে ফেরাউন তুই যে আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহর দাবি করলি, তুই কি খাস? এটা কিন্তু বগুড়ার ভাষা, খাওয়া দাওয়া। তুই কি খাস? আপনারা কোন তো আল্লাহ কি খান? উই কি ছোট না বড়? আনা রব্বুকুমুল আলা মানে সবগুলোর বড়। 10 হাত, যেরকম কয় হাত? ওই দেখবেন আমাদের পুলিশেরা পহরা দিবার গেছে 10 হাত, যেরকম কয় হাত? 10 হাত সব থাকে না, দেখেন না আপনারা 10 হাত? ওই যে কয়দিন আগে দুর্গা খুলতে গেল তো মুখের সামনে ভোগ দিয়ে গেছে, 10 হাতার সামনে কুত্তে এসে মারতেছে, ওই কাল হাত না খাড়ায় আছে, কিছু করে মারতেছে না। চৌকিদারা বলতেছে আল্লাহ রে
এরকম আমরা পহরা দিচ্ছি, কুত্তে চা খায়, ওরা কিছুই করে না। করার কোনো ক্ষমতা থাকা লাগবে তো। সমস্ত ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মুসা বলতে, ফেরাউন তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করলে, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। জোরে কোন, তার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। হামান কি বলতেছে? এ কথা কয় না। ফেরাউন কিন্তু কিছুই বলেনি। ফেরাউন কিছুই বলার আগেই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে হামান তুই তো ফেরাউনকে নষ্ট করলু রে। ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। তুই বিনা ভোটে মন্ত্রী হয়ে, বিনা ভোটে নেতা হয়ে তোর যা মোশান হচ্ছে ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? তোর জন্যই তো এত খারাপ রে ফেরাউন। ফেরাউন কি এত খারাপ? গভীর রাত্রের সময় যখন ঘুমায়েছিল, ফেরাউন তখন মাজার গামছা বান্ধে আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছে, আল্লাহ আমি আসলে কিছুই না, সব কিছু তুমি। জোরে গামছা বান্ধে। ফেরাউন জীবনী পড়ে দেখেন, ওর মতন আল্লাহওয়ালা কেউ ছিল না, কিন্তু নষ্ট করছে এই শালা হামান। এই শালা হামান এক নষ্ট করছে। তা হামান বলতেছে আমার আল্লাহ খায়। তার মুসা বলতেছে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। হিকমত অবলম্বন করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। হ্যাঁ আছে তো, কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়ে যায়, কোনো দিন হয় না এরকম, খাওয়ার মধ্যে কম বেশি হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? কারণ নিজের বাড়িতে গোস্ত জানে যে 700 টাকা কেজি, 1 কেজি গোস্তর মধ্যে 4 কেজি আলু বউ তরকারি পাক করে দিছে, আলু দিয়ে 2 থালি ভাত খায়, আর কয় আলুর মধ্যে সেই স্বাদ। ওই লোকটা পরের বাড়িতে দাওয়াত পাচ্ছে, 4 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু, সবই গোস্ত, হঠাৎ একটা আলুর টুকরা আছে, টুকরা বন প্লেটে তুলে রাখছে। ফেরেশতাকে আল্লাহ নিজের বাড়ি আলু দিয়ে 2 থালি খায়, আর অপরের বাড়িতে আলু তুলে তুলো। চিন্তা করে দেখেন, নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়। কয় গাছ? 8 গাছ। আর অপরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকে। ভাত একবার খায়, গোস্ত 4বার খায়। এইরকম খানেওয়ালা আছে না নাই? যেরকম আছে না নাই? ওর হজম শক্তি হলো 250 গ্রাম। ওই পরের বাড়িতে ফ্রি খাওয়া ঢুকাছে 500 গ্রাম। এখন 500 গ্রাম পেটের মধ্যে গেলে পেটের কলকব্জ তো অবশ্যই আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা তো 250 গ্রাম পর্যন্ত হজম করে পারি, কিন্তু এই যে 500 গ্রাম ঢুকালো, এখন আমরা কি করি? আল্লাহ বলতেছে তোকে হরতাল কর। তখন পেটের কলকব্জ হরতাল করছে। এই পেটের এলা সব এখন হজম না করলে কি হবে? পচে যাবি। যখন কি হবি? পচা ভোজন, পচে যাচ্ছে, মুখ দিয়ে ঢুমে ঢেকুস, পায়খানার চাইতে দুর্গন্ধ। লোকজন কয় কে রে তোর ভিতর থেকে দুর্গন্ধ আসে কেন? তাড়াতাড়ি সাইজ কর। কি করা লাগে? ডাক্তার কাছে যা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জাইমেট দিছে। এক ছেলে কাছে, চাচা যদি হজম তাড়াতাড়ি করবার চান, একটা স্পিরিট আর একটা টাইগার খান। জীবনে স্পিরিট টাইগার খায়নি, দুটো একসাথে মারার কারণে ওর নিচকার গিরে ঢিল হয়ে গেছে। এখনো উপর দিয়ে ঢুর গিরে বাড়ায় না, তলকার গিরে ঢিল। এখন মুসা নবী বলতেছে রে ফেরাউন, মনে করো তোমার এইরকম অবস্থা, পায়খানা করতে গিয়ে উঠবার চাইলে পেটে কামড় দিল, আবার তুমি বসলা, আবার পানির মতন পায়খানা করলা, আবার উঠবার চাইলে পেটে কামড় দিল, আবার বসে গেলা, এরকম 4 বার ওঠার পরে আবার পেটে কামড় দিল, পায়খানা করে উঠবার চাইছে। ফেরাউন আর পারতেছে না, শরীর দুর্বল হয়ে পায়খানার মধ্যে কাত হয়ে পড়ে গেছে। আল্লাহ কাত। জোরে কোন কি কাত? কার আল্লাহ? হামানের আল্লাহ। জোরে বলেন কার আল্লাহ? হামানের আল্লাহ কাত হয়ে গেছে। এবার ফেরাউন চিল্লায় বলে রে সঙ্গ পঙ্গ তোমরা কোথায় রে? আমাকে একটু টানে বার করো। এবার পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে গেছে। তখন একজন ফেরাউনের সৈন্য বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বার হওয়ার পারেন না, 1 লাখ বার হওয়ার পারেন না। মাজা 2 জন ধরে থাকে, আর আপনি বলেন খেলা হবে। যার মাজা খাড়া করবার পারবে না সে আবার খেলা হবে কেমনি? ধরে কোন কথা ঠিক না? 1 লাখ বার হওয়ার পারেন না, আবার বড় বড় গল্প করেন আপনি কেমন আল্লাহ 1 লাখ বার হন। এই কথা যেই মাত্র মুসা ফেরাউনকে কইছে, ফেরাউন বুঝবার পারছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর
মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বল মুসা রে ফেরাউন তোরে ধরবার চাইছে, তুই ফেরাউনকে ধরিস না। মুসা বলে তাহলে আমি কি করব? আল্লাহ কয় একটু দৌড়া। মুসা বলতেছে আল্লাহ কোন পর্যন্ত দৌড়াবো? আল্লাহ বলতে ততক্ষণ পর্যন্ত দৌড়া যে জায়গায় গেলে ফেরাউন আর ফিরবে না, সে জায়গা পর্যন্ত বাংলাদেশের মুসার দলেদের দৌড়ার লাগবে। ধরে বলেন কথা ঠিক না?